আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো এইচএসসি পরীক্ষার্থীরা? তো দেখতে দেখতে তোমাদের পরীক্ষার আর খুবই এক মাসের মতো সময় অবলম্বন বাকি আছে। তো তোমাদের জন্য একটা ছোট্ট একটা গাইডলাইনে তোমাদের হাজির হওয়া, যে অনেকে ভাই কোয়েশ্চেন করো যে ভাই আমরা চ্যাপ্টার কিভাবে রিভাইজ দিব, কিভাবে পড়বো। অনেক কিছু আগে পড়ছি কিন্তু এখন ভুলে যাচ্ছি, মানে কম্প্যাক্ট বা অল্প সময়ে কিভাবে রিভাইজে শেষ করতে পারবো। অনেকে তোমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ, অনেকে তোমরা আসলে নাম্বার কম আসতেছে, খুবই ডিপ্রেস হয়ে যাচ্ছ যে রিভিশন হবে। কারণ রিভিশন না দিলে আমাদের আসলে জিনিসগুলো কিন্তু একটু অপূর্ণ থেকে যায়। তো তোমাদের জন্য তিনটা জাস্ট পয়েন্ট নিয়ে আসছি, আশা করি যদি এটা মেইনটেইন করতে পারো তোমরা তোমাদের চ্যাপ্টারগুলো খুব কম্প্যাক্ট এবং ভালোভাবে শেষ করতে পারবে, যেটা আমি আমার সঙ্গে করেছি এবং আমি আমার এই টিচিং লাইনে করে আসতেছি। তো তিনটা পয়েন্ট একটু খেয়াল করে দেখো। বললাম সকল সূত্র একবার একটু লিখে ফেলা। আমরা করি কি জাস্ট খালি সূত্রগুলোকে ওই যে বইয়ের খাতা, অনেকে আছে বিভিন্ন পকেট বই লাস্টে বিভিন্ন কিনে, আসলে এগুলো কোনো কাজের না। নিজে একবার সূত্রগুলোকে দেখে দেখে বই থেকে যখন তুমি লিখবা তখন তোমার ধারণা হবে যে কোন সূত্রটা কোন কাজে ইউজ করে। কারণ অনেক সময় সূত্র মুখস্থ করি কিন্তু পরীক্ষাটা বুঝি না যে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, আমাদের ভুল প্রয়োগ আমরা করে ফেলি। সো আমরা একবার নিজে দেখে দেখে সূত্রগুলো একবার নিজে লিখে ফেলবো, দেখবো আমাদের সূত্রগুলো কি মনে থাকবে। সেকেন্ড পয়েন্ট, ওই চ্যাপ্টারের সূত্রগুলো পড়ে ফেলা। আমার কাজ হলো ওই চ্যাপ্টারের অনুশীলন বা উদাহরণ যে ম্যাথগুলো থেকে সেগুলো একটু টুকটাক দেখে নাও। দেন আমাদের চলে যাওয়া হলো আমাদের কিসে, টেস্ট পেপারে। আমরা টেস্ট পেপারে কি বোর্ডের বিগত বছরে যত ম্যাথগুলো আছে 2023, 24, 23, 24, 21, 22 এর আগেরগুলো, আমাদের কাজ হলো চ্যাপ্টার ওয়াইজ ওই বোর্ডে যতগুলো ম্যাথ থাকে সবগুলো ম্যাথগুলোকে অ্যানালাইসিস করা। এটা লাভটা কি? লাভ হলো তোমার তো মনে হবে আমার তো অনেক সময় চলে যাচ্ছে, কিন্তু এটা লাভ আছে ভালো। লাভটা কি? তুমি বুঝতে পারবা যে আমার কোন টপিকের উপর ওই চ্যাপ্টারে জোর দেওয়া উচিত এবং কোনটাতে কম জোর দেওয়া উচিত। যেহেতু সময় কম হাতে আছে আমার, তাহলে যেটাতে বেশি যেই টপিকটাতে বেশি কোয়েশ্চেন আসছে প্রত্যেক বছর, সেই টপিকে তোমরা জোর বেশি দিবা, মানে সেই টপিকের কোয়েশ্চেনগুলো বেশি প্র্যাকটিস করবা। দেন অন্য যেগুলো কম আসছে সেগুলো করবা, বাট সেগুলো অল্প অল্প করবা, বাট যেটা ধারণা রাখবা যাতে করে আসতে করতে পারো কোনো কারণে। এটা হলো আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস করার সুবিধা। এবার আসা হলো আমাদের 3 নম্বর পয়েন্ট, চোখে ঢোকানো, হাতে লেখা, আয়ত্তে আনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য। কি কথা? কেন আমরা বলি টেস্ট হলো ওটাই কথা, আর এটা তো পারি, এটা তো করা লাগবে না, ঠিক আছে এটাও পারি, করা লাগবে না। কিন্তু পরীক্ষা হলে যখন পড়তে আসে তখন তোমরা লিখতে যাও, লিখতে গেলে একটু লিখে তোমরা থেমে যাও। তার কারণ কি? তার কারণ হলো তোমরা পেটে আসছে কিন্তু মুখে আসতেছে না আসল অবস্থা। কারণ চোখে যখন আমরা দেখি সেটা একবারে মনে হয় পারি, কিন্তু পরীক্ষার হলে ওই যে অনেক প্রেশার কাজ করে আমাদের মধ্যে, সেই প্রেশার আমরা ভুলে যাই যে কি করতে হবে। কিন্তু যদি আমরা একবার করে অন্তত ওগুলো লিখতে পারি ওই ম্যাথগুলো, তাহলে আমাদের জন্য সেগুলো কিন্তু মনে রাখা সহজে, আমরা পরীক্ষা হলে বলতে পারবো যে কিভাবে করতে হয়। তো আমার সাজেশন থাকবে তো একবার করে, মিনিমাম একবার, পারলে 2 বার করে করে ফেলা। সো আমরা কি করবো, আবার যদি রিপিট করি, আমাদের করোনা চ্যাপ্টার ডিভিশনে সূত্রগুলো নিজের হাতে একবার লিখে ফেলা, দেখে দেখে বুঝে বুঝে। দ্বিতীয়ত কোশ্চেন অ্যানালাইসিস করা, যে কোন কোশ্চেনের উপর আমরা জোর দিব, কোনটাতে বেশি জোর দিব, কোনটাতে কম জোর দিব। 3 নম্বর হলো চোখের ধোঁয়া না পড়ে আমরা সবগুলোকে হাতে হাতে ম্যাথ করে যাব, তাহলে আমাদের জন্য পরীক্ষা সবচেয়ে ইফেক্টিভ হবে। আমরা চেষ্টা করব কম পড়ব, যতটুকু দরকার ততটুকুই পড়বো, যাতে করে আমাদের কর্মদক্ষতা কি হয়, বেশি হয়। কারণ বেশি পড়তে হবে এমন না, কর্মদক্ষতা বাড়াইতে হবে, এটা আমাদের মেইন বিষয়। সো তোমাদের জন্য শুভকামনা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।